অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যেখানে 46তম বিসিএস এর প্রিলিতে প্রশ্ন ফাঁসের ব্যাপারে উঠে এসেছে। আমরা পিএসসিকে ডিমান্ড জাস্টিস নোটিশ দিয়েছিলাম বিতর্কিত এই 46তম বিসিএস এর প্রিলিমিনারি বাতিল করে যেন রি এক্সামিনেশন না হয়, কিন্তু পিএসসি কোনো পদক্ষেপ না নেওয়াতে আমরা মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেছি। আজকে মহামান্য হাইকোর্ট এই 46তম বিসিএস এর প্রিলি বাতিল করার ব্যাপারে পিএসসির যে নিষ্ক্রিয়তা তা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মের রুল দিয়েছেন এবং সেই সাথে প্রশ্ন ফাঁসের ম্যাটারে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত রিপোর্ট 60 দিনের মধ্যে মহামান্য আদালতে জমা দেওয়ার ব্যাপারে ডাইরেকশন দিয়েছেন মহামান্য বিচারপতি ফারাম মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী। প্রশ্ন ফাঁসের অভিযোগে 46তম বিসিএস এর প্রিলি যাতে বাতিল করে রি এক্সামিনেশন না হয় সেজন্য আপনারা যেটা দেখেছেন চ্যানেল 24 এর অনুসন্ধানী প্রতিবেদনের রিপোর্টে একটা প্রশ্ন ফাঁসের চক্রের কথা দেখানো হয়েছে। দুটি চক্রের মধ্যে প্রশ্ন ফাঁস হয়, একটি বিজি প্রেসের কর্মচারীদের মাধ্যমে আর একটি পিএসসি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে। এই প্রশ্ন ফাঁসের চক্রের ব্যাপারে তদন্ত করার জন্য এবং বিতর্কিত এই 46তম বিসিএস এর প্রিলি বাতিল করে রি এক্সামিনেশন নেওয়ার জন্য আমরা এই রিট দায়ের করেছি।